সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর রাষ্ট্রপতির শপথ পড়াবেন মন্ত্রিসভার নতুন 4 সদস্যকে। এ বিষয়ে আরো তথ্য জানাতে বঙ্গভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিকুল, শপথের প্রস্তুতি কেমন দেখছেন বঙ্গভবন এলাকায়? অদিতি, শুরুতেই বলতে হয় আজ সন্ধ্যা 7:30টায় এই বঙ্গভবনের যে দরবার হলটি রয়েছে সেই দরবার হলে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সেই শপথ গ্রহণকে ঘিরে যেই ধরনের আনুষ্ঠানিকতা বা যেই ধরনের প্রস্তুতি আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সেই প্রস্তুতি এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এই পুরো বঙ্গভবনের যে এলাকাটি রয়েছে এটি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি পুরো এই বঙ্গভবনের সামনের যে সড়কগুলো রয়েছে সেই সড়ক জুড়ে। মূলত এই বঙ্গভবনের যে আজকের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতায় এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে যে প্রায় 1200-র মতো অতিথি আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান, রাষ্ট্রপতির যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করবেন এবং তার মধ্যে মন্ত্রিপরিষদ সদস্য, প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের যে গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন তারা তো থাকবেনই। এছাড়াও দেশি বিদেশি কূটনীতিক যারা রয়েছেন তাদেরকেও আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা হয়তো যেহেতু সন্ধ্যা 7:30 নাগাদ আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান, সেক্ষেত্রে তারা হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা এই বঙ্গভবনের উদ্দেশ্যে আসতে শুরু করবেন। তবে এখন পর্যন্ত আমরা কোনো অতিথিকে এই বঙ্গভবনে প্রবেশ করতে দেখিনি। তবে একটি বিষয় বলে রাখি যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে যিনি দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি কিন্তু গতকাল যেই সংসদ সদস্যদের সরাসরি ভোটে এবং 255টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। সেই নির্বাচিত হওয়ার পরে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে এখন যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাটুকুই বাকি রয়েছে এবং থেকে তার যেই হেয়ার রোডের যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনেও কিন্তু আমরা যেই চিত্র দেখতে পেয়েছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার ঠাকুরগাঁওয়ের এলাকা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষ তাকে আসলে শুভেচ্ছা জানানোর জন্য তার বাসভবনের সামনে গিয়েছেন। এছাড়া আপনি জানেন যে দীর্ঘদিন তিনি বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অত্যন্ত ক্রান্তিকাল যেই সময় অতিবাহিত করেছে বিগত 1.5 দশক ফ্যাসিবাদী শাসনামলে, সেই সময় আসলে বিএনপির যেই নেতৃত্ব স্থানীয় যেই জায়গা, কারণ 2018 সালে যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারান্তরীণ করা হয় মিথ্যে মামলায়, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, তিনি দেশের বাইরে ছিলেন। তখন কিন্তু সেই ক্রান্তিলগ্নে বিএনপির হাল তিনি ধরেছেন এবং সেই অবস্থা থেকে রাষ্ট্রপতি হিসেবে আজকে শপথ গ্রহণের আগে আমরা যেটি দেখেছি যে আজকে জুমার নামাজ আদায় শেষেই কিন্তু শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল, সেই সমাধিস্থলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা নিবেদন করে এসেছেন। এবং আজকের যে আনুষ্ঠানিকতা মূলত সন্ধ্যা 7:30টায় যেহেতু আনুষ্ঠানিকতার কথা বলা হয়েছে, সময় নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে হয়তো সন্ধ্যা 6টার কিছু পরে তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে আসবেন এবং আজকের যেই শপথ গ্রহণ অনুষ্ঠান এখানে ভারপ্রাপ্ত স্পিকার যিনি রয়েছেন কায়সার কামাল, তিনি রাষ্ট্রপতির সেই এখানে শপথ বাক্য পাঠ করাবেন এবং এই পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তো সব মিলে আসলে এখানকার যে প্রস্তুতি বা যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সব ধরনের প্রস্তুতি এখানে এর মধ্যে সম্পন্ন করা হয়েছে। এখন শুধু তাকে বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বরণ করার অপেক্ষা। তো আমরা রয়েছি বঙ্গভবনের সামনে, হয়তো কিছুক্ষণ পরেই যখন অতিথিরা আসতে শুরু করবেন তখনকার হয়তো এখানকার পরিস্থিতি কিছুটা পরিবর্তন হবে, তখন হয়তো নতুন কোনো আপডেট এখান থেকে আপনাকে আমরা জানানোর চেষ্টা করবো। এখন পর্যন্ত এই ছিল বঙ্গভবনের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর। অদিতি। শফিকুল, আপনার কাছ থেকে আমরা জানছিলাম বঙ্গভবনের খবর।